হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর আপকামিং স্মার্টফোন টেকনো ক্যামন 30 প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 35 থেকে 36,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি বেটার কিছু প্রোভাইড করেছে। কার্ভেজ ডিসপ্লে, 12 জিবি পর্যন্ত র্যামের সাথে 256 জিবির মতন স্টোরেজ অফার করেছে এবং বেটার ক্যামেরা এবং বেটার চার্জিং ওয়াটও প্রোভাইড করেছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে আসি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটি দেখতে অসাধারণ। ব্যাক প্যানেলে বৃত্তাকৃতি ক্যামেরা সাজানো হয়েছে, যেটি দেখতে অসাম লাগে। ফোনটি ফ্রন্ট ফেসিং একটি ডট নচ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে এবং কার্ভ ডিসপ্লের সাথে আসছে এই স্মার্টফোনটি, যেটি চমৎকার থাকছে। ফোনটির থিকনেস 7.7 মিলিমিটার, বেশ স্লিম এবং লাইট ওয়েটের একটি স্মার্টফোন। ফোনটি থাকবে দুইটি কালারে, ব্ল্যাক এবং ব্লু কালারে। ওভারঅল ফোনটি আউটলুক ডিজাইনটা অসাধারণ, দেখলে এক কথায় পছন্দ হওয়ার মতন একটি স্মার্টফোন। এরপরে সেই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড অন 44 হাজের ডট নচ ডিসপ্লে, যেখানে 1080x2436 পিক্সেল রেজোলিউশনে ডিসপ্লে প্রোভাইড করেছে। 393 পিপিআই ডেন্সিটি। তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা বেস্ট কোয়ালিটির, ভালো ডিসপ্লে, ভালো কালার, ভালো ব্রাইটনেস থাকায় স্মার্টফোনটির স্মুথনেসও অসাধারণ। অন 44 হার্জ যেটা আপনাকে স্মুথলি পারফরমেন্স দেবেন, যেটার পারফরমেন্সটা অসাধারণ। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজোলিউশনে। ফ্রন্ট ফেসিংয়ে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটা এক কথায় বেটার থাকছে। 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং 4K রেজোলিউশন বেটার থাকছে। ওভারঅল ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি তোলা যাবে এবং ভিডিও রেকর্ড করা যাবে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 একটি আল্ট্রা চিপসেট, যার সিপি হিসেবে থাকছে অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে মালির 57MC2। র্যাম হিসেবে 12 জিবি থাকছে এবং স্টোরেজ হিসেবে দুইটি ভেরিয়েন্ট থাকছে, 256 জিবি, 512 জিবি, যেখানে এসডি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা প্রোভাইড করা হয়নি। ফোনটি রান করবে iOS 14-এর সাথে অ্যান্ড্রয়েড 14। তো ওভারঅল যদি পারফরমেন্সের কথা বলি, ভালো প্রসেসর এবং র্যাম রোমের দিক থেকে বেটার থাকছে। পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাওয়া যাবে, ভালো গেমিং এবং হার্ড কাজগুলো বেশ স্মুথলি করা যাবে। ওভারঅল পারফরমেন্স সেকশনটা টপ লেভেলের। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 70 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি 100% চার্জ হতে 50 মিনিটের মতন সময় নেবে। ওভারঅল ফোনটির চার্জিং ওয়াটটা এবং 5000 mAh ব্যাটারি স্লিম ফোনে অস্থির। বেটার পারফরমেন্স পাওয়া যাবে ফোনটির ব্যাটারি সেকশন দিয়ে, প্রয়োজন অনায়াসেই ইউজ করা যাবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, যেটি স্টোরেজ স্পিকারের সাথে আসা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, এনএফসির সুবিধা। তাহলে এই স্মার্টফোনটি আমার কাছে বেটার মনে হয়েছে এই বাজারে। আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।